মেলা যাচ্ছি মেলা। হে ভগবান, কোথায় মেলা যাব? আমি তো জানি না কোথায় মেলা হয়েছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি স্বপ্না মাইতি। লাইক কমেন্ট করো, ফলো করো, সাথে থেকো, পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা তো আমি এগোতেই পারবো না, তাই না? চলো মেলায় যাই। আমি কিন্তু জানি না কোথায় মেলা, আমার মেয়ে সব জানে কোথায় মেলা। আমরা গেলাম আমাদের হাওড়া শিবপুর ইন্ডোর স্টেডিয়াম ছাড়িয়ে ইসাপুরের দিকে একটা মেলা হয়েছে। মেয়ে তো একদম সব জানে। কোত্থেকে জেনেছে জানি না, কিন্তু ওই মেয়ের বায়না যে আমাকে মেলায় নিয়ে যেতেই হবে। আমি বললাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মেলায় যেতে হবে না। তো বায়না, ও বাবা, বায়না তো বায়না, মেলাতে যাওয়াটা মানে যেতেই হয় মেলা। আর মেলা তো আমারও ভালো লাগে, চলো ভাই আমরা মেলায় যাই ঘুরতে। মেলায় গেলাম ঘুরতে। আমার মাম্মা মেলাতে গিয়েই এই যে জাম্পিং দেখলেই পুরো একদম কি বলবো, কি বায়না করে জাম্পিংয়ে, কি বায়না করে। ওকে না খেতে দাও, ওকে খেলনা কিনে দাও, না না কিনে দাও, বায়না করবে না, কিছু বায়না করবে না। কিন্তু এই জাম্পিং, যত কটা জাম্পিং থাকবে তত কটা জাম্পিংয়ে ও চাপবেই চাপবে। আর কন্টিনিউ 4 বার 5 বার চাপালে ও অনেক ভালো থাকবে, শান্তিতে থাকবে, ওর মন খুশ। মন খুশ, একা খুশ, দিল খুশ, মন খুশ, সব মানে কি আর বলবো। ওকে যদি বলে যে নাপ দে, 10 মিনিট পর ও নাববে না। ও গ্যাড হয়ে থাকবে, বলবে আমাকে আবার চাপাও, আবার টিকিট কাটো, আবার চাপাও। আমার পাগল করে দেয়। কি বলবো বন্ধুরা তোমাদেরকে, এই জাম্পিংয়ের মধ্যে কি আছে আমি ভাই বুঝতে পারি না। কেন ছোটবেলায় আমাদের বেলা ছিল না, আমি এটাও বুঝতে পারি না। আমরা তো সত্যি বলছিলাম, জাম্পিং আমাদের বেলা ছিল না, যে জাম্প করবো গিয়ে কোথাও উঠে। ইদানিং আরম্ভ হয়েছে এই জাম্পিংটা, ইদানিং মিন্স বলতে অনেকদিন আরম্ভ হয়েছে, কিন্তু আমাদের বেলায় ছিল না এটা। আর ওখানে একটা বাচ্চাকে ডাকছিল রিয়ন বলে। আমার বাবার বলছে, মামাম রিয়ন কি এখানেও আছে, রিয়ন কি এখানেও আছে, কিন্তু রিয়ন ওখানে ছিল না। একটা অন্য বাচ্চার নাম রিয়ন ছিল। রিয়ন ওর একটা মানে ফ্রেন্ড, ভাই, সব কিছু বলতে গেলে। তো ওকে খুব মিস করছিল, মানে রিয়ন শুনলেই ও পাগল হয়ে যায়, ওকে খুব ভালোবাসে রিয়নকে। তো যাই হোক, ওই জাম্পিং নামার পর এই জলের একটা জলে একটা কি ছিল, একটা এর মধ্যে চাপ ছিল। এটাও একটা রাইড বলতে গেলে। খুব মজা করছিল, এর ঘাড়ে ওর ঘাড়ে, তার ঘাড়ে পড়ে যাচ্ছিল। তো আমি তো ভয়তে মরে যাচ্ছিলাম, কি বলবো, কেন যে চাপাতে গেলাম এইখানটা আমি বুঝতে পারছি না। কি মানে ঘাড়ে লেগেছে নাকি ওর ঘাড়ের মধ্যে পড়ে গেছে, চুলের মধ্যে পড়ে গেছে, কি সব করছিল বলছিল ভেতরে ঢুকে, মানে লাফালাফি করছে, মানে ওর ঘাড়ে পড়ে এরকম ব্যাপার একটা ভেতরে ঢুকলে। আমি যতবার গেছি কোনোদিন আমি এটাতে চাপাইনি, এই জলের এটাতে কোনো দিন চাপাইনি। কিন্তু কি যে কেন যে মূর্তি চাপালাম ভগবান জানে, লেগেছে ঘাড়ের মধ্যে। আবার এসে আমি সেই ভয়তেই মরে যাই। আর ওখান থেকে নামালাম, নামিয়ে ঠাবিয়ে আবার এখানে ময়ূরে চেপেছে, ময়ূর দোল্লা চেপেছে। দোল্লা পেখম মেরে উঠছে, ঠিক আছে, নাবছে না, খালি দোল্লায় চেপে যাচ্ছে। কতক্ষণ যে দোল্লা চেপেছে তোমাদের কি বলবো। দোল্লা প্রাপ্তে খুব ভালোবাসে, সত্যি বলছি। ওকে তুমি মানে মেলায় নিয়ে যাও, ওকে কিছু না কিনে দাও, ও কোনো মন খারাপ নেই।